নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ ভগবান বুদ্ধদেবের 2586তম আবির্ভাব দিবস। তাই আমাদের আজকের আলোচনা ভগবান শ্রীরামকৃষ্ণ ও ভগবান বুদ্ধদেবের কথা। বুদ্ধদেব কি নাস্তিক? অস্তি ও নাস্তির মধ্যের অবস্থা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে ওখানে অর্থাৎ বুদ্ধগয়ায় গিয়েছিল। মাস্টার নরেন্দ্রের প্রতি বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র আগে হ্যাঁ, এদের 3 শ্রেণী আছে, বুদ্ধ, অরহত আর বোধিসত্ত্ব। শ্রীরামকৃষ্ণ এ তাঁরই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। নরেন্দ্র মাস্টারের প্রতি যে অবস্থায় কন্ট্রাডিকশন মিট, যে হাইড্রোজেন আর অক্সিজেনের শীতল জল তৈয়ার হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লো পাইপ জ্বলন্ত অত্যুষ্ণ অগ্নিশিখা উৎপন্ন হয়। যে অবস্থায় কর্মত্যাগ দুই সম্ভবে, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্তি। আবার মায়াবাদীরা বলছে নাস্তি। বুদ্ধের অবস্থা এই অস্তি নাস্তির পরে। শ্রীরামকৃষ্ণ এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ। যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। কি অসাধারণ কথা বললেন শ্রীরামকৃষ্ণ বুদ্ধদেব সম্পর্কে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।